খালি শুয়ে বসে বসে খাওয়া। হ্যালো, পান্তা ভাত খাইতে দিছি, এডি খা। কিরে চামেলি, কিরে চামেলি? হ্যাঁ ভাবি, আসতেছি। এদিকে শুনে যা। হ্যাঁ ভাবি বলো। কিরে কই আসিলি? ভাবি আমি তো পাকে করে রান্না করতেছিলাম। এটা দিয়ে কি করতেছিলি? এটা দিয়ে ভাজি করতেছিলাম। ও, এটা দিয়ে ভাজি বসাইছিস? আমি ডাক দিছি কখন? ডাক দিয়েছেন তো শুনছি, কিন্তু ভাজি পুড়ে যাবে তার জন্য আসি নাই। তার হাতটা একটু দেখি। হ্যাঁ। দে না, হাতটা একটু দেখি। আরে দে। এই হাত দিয়ে খুব সুন্দর করে রান্না করতেছিলি, তাই না? ও মা গো, আমার কথা কানে যায় না না? আমি ডাক দিছি, আমার এখানে না এসে ভাজি বসাও। ভাজি কিছু হয় নাই? কিছু হয়েছে? লবণ আর একটু মরিচের গুঁড়া এনে লাগাই দে, তাই সাইরা যাইবনি। যাই এখান থেকে, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। ভাজি। হ্যালো, কি রে, পার্টিতে কখন আসতেছিস? ও, 4টায় আসবি? 4টা তো প্রায় বেজেই গেছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোর দেওয়া সেই ড্রেসটা পরে যাব, ওই যে যেটা তুই আমার জন্য বাহির থেকে নিয়ে আসছিলি। চামেলি, কি রে চামেলি, এতক্ষণ লাগে? কতগুলো ডাক দিয়েছি তোকে? আমার কাপড়গুলো আয়রন করে রেখেছিস? না আমার কাজ করিসনি আজকে তোকে। কাজ কাম কোনো কিছু করে না, সারাদিন খালি শুয়ে বসে বসে খাওয়া। হ্যালো, কই তুমি? অফিসে? আচ্ছা শোনো, তোমার বোনের জন্য জামা কাপড় আর জুতা কিনতে হবে। বেতনটা নিয়ে এখনই আমার বিকাশে পাঠিয়ে দাও, ঠিক আছে? তোমার বোনকে নিয়ে মার্কেটে বের হব। ঠিক আছে। মা, বাবা, তোমরা আমাকে একা ফালায় রেখে কই গেছো? শুধু ভাইয়ের কষ্ট হবে খাওয়া দাওয়ার, সেজন্য আমি এখানে পড়ে থাকি। আর ওই ডাইনি মহিলা আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে টর্চার করে। আজকে ভাই আসলে আমি সব বলে দেব। সারাদিন পার্টি পার্টি করে আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, আর ভাইয়াকে ঠিক মতো রান্না করে খাওয়ায় না। এত অত্যাচার সহ্য করে আজ আমি এখানে পড়ে আছি। কি রে চামেলি, দিনে দুপুরে শুয়ে আছিস? কি হয়েছে তোর? আমার মাথায় অনেক ধরছে ভাবি। ও, সামান্য একটু মাথা ব্যথা? তা মাথায় ব্যান্ডেজ করেছিস দেখছি। কিছুই না ভাবি। তেমন কিছু হয়নি। আমি এসেছিলাম, আমার কাপড়গুলো ধুতে হবে, আমার বিকালে একটা পার্টি আছে, আমি পার্টিতে যাব। একটু মাথায় ব্যথা পেয়েছিস, তাই কি হয়েছে? শুয়ে থাকতে হবে? দেখি হাতটা দেখি, হাতটা দেখি। ও, ব্যথা পেয়েছিস? হাতে তো ব্যথা পাসনি। নে আমার কাপড়গুলা সুন্দর করে ধুয়ে নিস, ধুয়ে ছাদে শুকিয়ে আয়রন করে রেখে দিস। আমি বিকালে একটা পার্টিতে যাব।
বুঝতে পেরেছিস? আর শোন, আমার জন্য লাঞ্চে চিংড়ি মাছের মালাইকারি, বোয়াল মাছের ঝোল, এই দুটো পদ রান্না কিন্তু করিস। আমি এই দুটো খাইতে খুব বেশি পছন্দ করি। ঠিক আছে? মনে জানি থাকে। আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? 30-35 হাজার হলে চলবে। 30-35 হাজার? এত টাকা দিয়ে তুই কি করবি? আজকে আমার একটা বন্ধুর পার্টি আছে তো, তাই পার্টিতে যাবি? ঠিক আছে বস, আমি টাকা দিচ্ছি। আমার কাছে তো ক্যাশ নেই। ঠিক আছে, তুই কার্ডটা নিয়ে যা, কার্ড থেকে উঠিয়ে নিস যে কয় টাকা লাগে। আচ্ছা বুঝে। তুমি এসে গেছো? তোমার অফিস ছুটি হয় 6টায়, তুমি আজকে অফিস থেকে চলে আসলে 4টায়। বিষয়টা একটু অন্যরকম লাগলো। একটু আগাবাগে আসছি, তাই কি আমার অপরাধ? তোমার সাথে একটু সময় দেবো, একটু ঘুরতে যাবো আজকে। কয়টা বাজে যাবে ঘুরতে? মনে মনে কি ভাবলা? মনে মনে ভাবলাম বাসায় তো বাজার নেই, আজকে তুমি বাজারে যাও, আমরা অন্য দিন ঘুরতে যাব। চাইছিলাম আজকে তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। যাক, বাজারটা যেতে ঘরে নাই, তাহলে বাজারটা করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি বাজার শুধু নিয়ে আসি। ঠিক আছে, তুমি যাও। শোনো, আসার সময় তোমার বোনের জন্য একটা আইসক্রিম নিয়ে এসো। আচ্ছা। আইসক্রিম? আইসক্রিম আজকে খাওয়াবো নি। হ্যালো। ভাইয়া, কথা বলবেন না, চুপ করে শুধু দেখবেন। আপনি বাসায় না থাকলে ভাবি আমার সাথে কেমন ব্যবহার করে। কি রে, তুই ভাত খাইতে বসছিস? আমার কাছে শুইয়া ভাত খাইতে বসছিস? রান্নাঘরে থালা বাটি রাখা আছে, সেগুলা কে দেবো? ভাবি, আজকে তো আমি বাসায় বোয়াল মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি আর কত কিছু রান্না করছি। আর আপনি আমার জন্য এই পচা ভাত, একখান পেঁয়াজ আর এই কাঁচামরিচ দিয়ে ভাত খাইতে দিছেন। ভাবি, আমি কি কিছুই খাওয়ার যোগ্য না? ফকিন্নের ঝি, আবার বোয়াল মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, এগুলা কি তুই খাওয়ার যোগ্য? তোরে এই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাইতে দিছি, এডি খা। ফকিন্নির বেটি, আবার বোয়াল মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার শখ যাচ্ছে। খাইবি খা। আপু, ওগুলা কি করতেছো? তুই চুপ থাক, দুই চোখ দা দেখতাছস না? বাহ, তুমি কি আমার বউ নাকি আর জাহিদ? এই তোমার তাহলে আসল রূপ? বাহ, এতদিনে বুঝতে পারলাম তুমি ভালো নাটক পারো। আরে তুমি আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। আসল নাটক কি এটা আমার বোন আজকে আমার দেখাই দিছে। আসলে আমার কথাটা একটু শোনার চেষ্টা করো তুমি। দুলাভাই, আপনার একটা কথা বলতে আছে। কি কথা বলতে চাও তুমি আবার? তুমি কি আবার নতুন নাটক করতে চাইতেছো? আপনি আর আপু যদি অনুমতি দেন, চামেলিকে আমি বিয়ে করতে চাই। তোমার বোন একটা মাখন ফল, আর এই ফলের ভিতরে ছাই, আর এই ছাইয়ের ভিতরে তুমি বলছো আমার বোনকে আমি ফলাইতাম? না না না, আমি এই ছাইয়ের ভিতরে আমার বোনকে আমি ফলবো না। আমি আপুরে অনেক দিন ধরে বলতে চাইতেছি, কিন্তু সাহস পাইনি। চামেলিরে আমি অনেক ভালোবাসি। দেখো, যা হওয়ার হয়ে গেছে। আমার ভাইটারে তুমি এরকম করে বইলো না। যা ভুল করার তা তো আমি করছি। আমার ভাই তোমার বোনকে ভালোবাসে, ও কখনো সেই কথা আমার কাছে বলে নাই। আজকে তোমার সাহসে সেটা বলার জন্য প্রকাশ পাইল। এখন ভুল যেহেতু আমি করেই ফেলছি, সেই ভুলের শাস্তি তুমি আমার ভাইকে দিও না।
আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার বয়স কম, যে ভুলটা তুমি করছো এই ভুলটা কিন্তু আমি করতে পারি না। যাও, শেষবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। না না, ভুল তুমি কত করবা? বারবার একটা মানুষ কত ভুল করে বলো? ভুল যখন করে ফেলাইছি তখন আমারে মাফ করে দাও। আজকে থেকে আমাদের সুখের সংসার হোক। আমাদের ধৈর্য আছে, বড়দের ধৈর্য আছে ক্ষমা করার। ঠিক আছে, যাও, আজকে তোমার ক্ষমা করে দিলাম। এরকম বোঝানো আর না হয়। আমাদের সুখের সংসার। আমাদের সুখের সংসার।